আব্দুল সালাম আব্দুল সালামকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব আমাদের সেবা প্রার্থী ডক্টর মুশফিকুর রহমান তাকে মঞ্চে আসার জন্য সেনাবাহিনী সারাদিন সেনাবাহিনী সারাদিন তার সাথে কোথায় আব্দুল সালাম ফিলিস্তিন সেনাবাহিনী সারাদিন বিশ্বের মুসলিম তাকবীর 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 জেগেছে রে জেগেছে মুসলিম বিশ্ব জেগেছে জেগেছে রে জেগেছে লেগেছে রে লেগেছে ফিলিস্তিনের রক্ত মুসলিম ভাইদের রক্ত ফিলিস্তিনের রক্ত ফ্রি ফ্রি ফিলিস্তিন ফ্রি ফ্রি ফিলিস্তিন ফ্রি ফ্রি ফিলিস্তিন নিয়ে উদার দুই গেলে নাস্তিকদের দুই গেলে ইসরায়েলের গুন্ডারা ভারতের দালালেরা ইসরায়েলের কালো হাত আমেরিকার কালো হাত
নেতানিয়াহুর দুই গালে, ট্রাম্পের দুই গালে, ভারতের দালালেরা, মোদির দুই গালে, আমেরিকার দালালেরা, জাতিসংঘের দালালেরা, নেতানিয়াহুর দুই গালে, আমেরিকার দালালেরা। আজকে এখানে অনেক মানুষ উপস্থিত হয়েছে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে এবং ফিলিস্তিনি যেন মুক্তি পায় এই বর্বর ইসরায়েলের হাত থেকে। এবং আমরাও দোয়া করি আল্লাহ যেন ইসরায়েলকে ধ্বংস করে দেয়। আমিন। আমরা মুসলিম দেশের সরকার আহ্বান জানাই ইসরায়েলের সাথে অর্থনৈতিক সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে।
রাষ্ট্রীয় আগ্রাসনের বিরুদ্ধে ওআইসি ও মুসলিম রাষ্ট্রগুলোকে দৃঢ় প্রতিবাদ ও কার্যকর কূটনৈতিক অবস্থান নিতে হবে। কারণ গাজার রক্ত প্রবাহে আমরা লজ্জিত হওয়ার আগে গাজার পাশে দাঁড়ানোই উন্নর জন্য সংগ্রামের একমাত্র পথ। এবং যে ব্যক্তিগত আজ নিয়োগ কাল ইতিহাসে কার্যকর দ্বারা বন্ধ হবে। তৃতীয় লড়াইগুলি বাংলাদেশ সরকারের উপরে যেহেতু বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র যার স্বাধীনতা সংগ্রামের ভিত্তিতে নিহিত রয়েছে অন্যায় অভিযোগের বিরুদ্ধে প্রতিরোধের চেতনা। এবং আমরা বিশ্বাস করি ফিলিস্তিনের প্রশ্নে বাংলাদেশ কেবল মানবতার নয় ইমানের পক্ষেও এক ঐতিহাসিক অবস্থানে রয়েছে। এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সরকারের দায়িত্ব জনগণের ইমানি ও নৈতিক আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রাখা। এবং বাংলাদেশের জনগণ গাজার পাশে থাকার অঙ্গীকার করেছে তাই রাষ্ট্রীয় পর্যায়ে নিরবতা এই জনআকাঙ্ক্ষার প্রতি অবজ্ঞার হবে। যেহেতু আমরা বাংলাদেশ সরকারের প্রতি দৃঢ়ভাবে আহ্বান জানাই, এক, বাংলাদেশি পাসপোর্টে এক্সট্রাটেরিtorial শর্ত পুনর্বহাল করতে হবে। সরকারের অধীনে মুসলিম অন্যান্য সংখ্যালঘুদের উপর চলমান নির্যাতনের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানাতে হবে। যেহেতু হিন্দুত্ববাদ আজ শুধু একটি স্থানীয় মতবাদ নয় বরং আন্তর্জাতিক ব্লকের অন্যতম দশক। ছয়, বাস্তবায়ন শিক্ষানীতিতে আলাদা ফিলিস্তিন এবং মুসলিমদের সংগ্রামী ইতিহাসকে অন্তর্ভুক্ত করতে হবে। যাতে ভবিষ্যৎ মুসলিম প্রজন্ম নিজেদের ইতিহাস ঐতিহ্য ও আত্মপরিচয় নিয়ে গড়ে ওঠে।